নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার। 2025 সালের প্রথম দিনেই আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি এসেছি ব্যান্ডেল রাজহাটের কাছে অবস্থিত লাহিড়ী বাবার মন্দিরে। তো প্রথমে বলি কিভাবে এই মন্দিরে আসবে তোমরা। হাওড়া, শিয়ালদা বা বর্ধমান যেদিক দিয়েই তোমরা আসো না কেন, ব্যান্ডেল জংশন স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে মিনিট 15 পথ হলো এই লাহিড়ী বাবার আশ্রম। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশের মধ্যেই অবস্থিত এই আশ্রম। ব্যান্ডেল জংশন স্টেশন থেকে প্রচুর টোটো পেয়ে যাবে, সেখান থেকে টোটো ধরে এই আশ্রমে তোমরা আসতে পারবে। তাহলে চলো এখন এই লাহিড়ী বাবার সম্বন্ধে দু চার কথা জেনে নেওয়া যাক। লাহিড়ী বাবার আসল নাম শ্যামাচরণ লাহিড়ী। তিনি জন্মগ্রহণ করেন 1828 সালের 30শে সেপ্টেম্বর নদিয়া জেলার ঘূর্ণি নামক একটি গ্রামে। পরবর্তীকালে তিনি সেখানে তার লেখাপড়ার পাঠ চুকিয়ে কলকাতায় আসেন এবং সেখানে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে একটি চাকরিতে যোগদান করেন এবং 1846 সাল নাগাদ তার সাথে কাশীমণি দেবীর বিয়ে হয় এবং পরবর্তীকালে তাদের দুজন পুত্র সন্তানও হয়। 1832 সাল নাগাদ তাদের সেই গ্রামে ভয়াবহ বন্যা হওয়ার ফলে সমস্ত বাড়িঘর ভেঙে যায় এবং তারা সেখান থেকে বেনারসে স্থানান্তরিত হয়ে যান এবং সেখানেই তারা দিন যাপন করতে থাকেন। পরবর্তীকালে 1861 সালের 27শে নভেম্বর নাগাদ হিমালয়ের পাদদেশে ঘুরতে ঘুরতে রানীক্ষেত নামক স্থানে মহা অবতার বাবাজির সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তিনি তাকে তার গুরু হিসেবে গ্রহণ করেন। মহা অবতার বাবাজির কাছ থেকে তিনি বিভিন্ন ধরনের যোগ শিক্ষা, ধ্যান, বিভিন্ন শাস্ত্র সম্বন্ধে জ্ঞান লাভ করেন এবং পরবর্তীকালে তিনি সেগুলো সাধারণ মানুষের মধ্যে সেই জ্ঞান বিতরণ করতে শুরু করেন। পরবর্তীকালে তার অনেক শিষ্যও হয় এবং হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষরা তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং এই আশ্রমে আসলে আমরা বিভিন্ন ধর্মের যে প্রতীক, বিভিন্ন ধর্মের যে সমস্ত অবতাররা ছিলেন তাদের মূর্তি বা তাদের বিভিন্ন রকমের মন্দির, মসজিদ, গির্জা এসবও আমরা এখানে দেখতে পাবো। এবং লাহিড়ী বাবা তিনি পশু পাখিদের খুব পছন্দ করতেন, তাই এই আশ্রমের মধ্যে বিভিন্ন পশু পাখিও আমরা দেখতে পাবো। সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে এই আশ্রমটি অবস্থিত। লাহিড়ী বাবার জীবন সম্বন্ধে আমরা আরও একটু জানতে পারি পরমহংস যোগানন্দ মহারাজের অটোবায়োগ্রাফি অফ এ যোগী নামক বইটিতে। সেখানে তার জীবন সম্বন্ধে আমরা বেশ কিছু কথা জানতে পারি। পরবর্তীকালে এই লাহিড়ী বাবা বা শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, যাকে সবাই লাহিড়ী মহাশয় নামেই চিনতেন, তো তিনি ক্রিয়াযোগা স্কুল স্থাপন করেন এবং তার মাধ্যমে বিভিন্ন মানুষকে যোগ বা যোগা শেখান, ধ্যান, যোগা ইত্যাদি শেখান। তাদের বিভিন্ন ধর্ম যেমন বাইবেল, কোরআন, গীতা প্রভৃতি ধর্মগ্রন্থ সম্বন্ধে বিভিন্ন জ্ঞান প্রদান করেন এবং বহু মানুষের ভিড় হয় তার আশ্রমে। তিনি কথিত আছে যে এই ব্যান্ডেলের এই স্থানেও বেশ কিছুদিন ছিলেন এবং সেই জন্যই তার স্মরণার্থে এই জায়গাটি একটি সুন্দর আশ্রম তৈরি হয়। 2016 সাল নাগাদ এই আশ্রমটি তৈরির কাজ সম্পূর্ণ হয়। বছরের প্রায় প্রতিদিনই এই আশ্রমে মানুষের ভিড় থাকে। সকালের দিকে এই আশ্রম খোলে 10টার সময় এবং বন্ধ হয় 12টার সময় এবং বিকেলের দিকে আশ্রমটি খোলে বিকেল 4টের সময় এবং বন্ধ হয় 6টার সময়। তবে রোজই ভোগের ব্যবস্থা আছে। তবে এই ভোগ পেতে গেলে সকাল 11টার মধ্যে আশ্রম অফিসে যোগাযোগ করে সেখান থেকে কুপন সংগ্রহ করলে তবেই ভোগ পাওয়া যায়।
আশ্রমের এই মনোরম পরিবেশে মানুষ ভীষণ আনন্দ অনুভব করে। পশু পাখিদের কলতানে আশ্রম মুখরিত হয়। চারিদিকে ভীষণ সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, বিভিন্ন ধরনের মন্দির আছে এখানে, তোমরা ঘুরে ঘুরে সব দেখতে পারো। ভীষণ ভালো লাগবে এখানে আসলে। তবে এই আশ্রমে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষ এই আশ্রমে প্রবেশ করতে পারে। এই আশ্রমটি লাহিড়ী বাবার আশ্রম হিসেবে পরিচিত হলেও এর মূল নাম হলো আধারালয়, যেটা আশ্রমের একদম প্রবেশদ্বারেই লিখিত রয়েছে। লাহিড়ী মহাশয় বা লাহিড়ী বাবা জীবনের অন্তিম লগ্নে বেনারসে থাকেন এবং তার জীবনের শেষ সময়টুকু বেনারসেই কাটান এবং 1895 সালের 26শে সেপ্টেম্বর তিনি ইহলোক ত্যাগ করেন এবং বেনারসের মণিকর্ণিকা ঘাটে তার দাহকার্য সম্পন্ন হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বিভিন্ন ধর্মের যে মহাপুরুষরা ছিলেন তাদের মন্দিরও এখানে রয়েছে। হিন্দুদের যেমন শিব মন্দির রয়েছে, লোকনাথ বাবার মন্দির রয়েছে, খ্রিস্টানদের জন্য প্রভু যিশুর এই জায়গা রয়েছে। তো সব মিলিয়ে খুব সুন্দর একটি আশ্রম। পঁচিশে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এই কটা দিন এই আশ্রমে ভীষণই ভিড় হয়, যেই কারণে আজকেও এই আশ্রমে প্রচুর ভিড়। তোমরা দেখতেই পাচ্ছ মূল মন্দিরে ঢোকার আগে বেশ বড় লাইন পড়েছে, তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না, খুব তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করা যাচ্ছে। প্রচুর মানুষ এখানে এসে ভিড় করেছেন। আমি এখন মূল মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। এইভাবে দেখো কি সুন্দর লাইন করে করে সবাই এই মন্দিরের মধ্যে প্রবেশ করছে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে। এই মন্দিরে প্রবেশ করতে হলে মন্দিরের বাইরে জুতো রাখার বিশেষ ব্যবস্থা আছে, সেখানে জুতো এবং মোজা দুটোই খুলে রাখতে হবে এবং মন্দিরে প্রবেশের আগে মহিলাদের মাথায় কোনো কিছু দিয়ে ঢাকা দিতে হবে। সেটা ওড়না হতে পারে, কাপড় হতে পারে, মহিলাদের মাথা ঢাকতে হবে। পুরুষদের মাথা না ঢাকলেও চলবে। এটাই এই মন্দিরের নিয়ম এবং এই মন্দিরের ভিতরে কোনো রকম কোনো ভিডিও বা ফটো তোলা যাবে না। তাই যারা আসবে তারা মন্দিরের বাইরেই তাদের ছবি বা ভিডিও তুলতে পারবে। মন্দিরের ভিতরে কোনো রকম কোনো ছবি বা ফটো তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
এটাই হলো লাহিড়ী বাবার মূল মন্দির। ভীষণ সুন্দর মনোমুগ্ধকর এক মন্দির, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। এই মন্দিরের ভিতরেই লাহিড়ী বাবার মূল মূর্তি রয়েছে এবং এছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তিও ভিতরে রয়েছে। এক অসাধারণ সুন্দর মন্দির, এক নৈসর্গিক অনুভূতি এখানে তোমরা লাভ করতে পারবে। প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা, আজকে আমি এখন বিদায় নিচ্ছি। আবার পরবর্তীকালে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সকলের নতুন বছর খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে।